আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। ওনার নমরুদের পতন দেখি নাই, কিন্তু 24 সালে যেটা দেখতে পেলাম, হস্তি বাহিনীর উপরে পাথর মেরেছে, সেই জন্য তারা নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। আর আমরা 24 সালে দেখলাম এরা পাথর মারে নাই, বরঞ্চ বুক টান টান করে গুলির সামনে, বারুদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এদের বুকের মধ্যে গুলি রেখেছে, আর টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়েছে। এক একটা রক্তের ফোঁটা এই জমিনকে পিছিল করে স্বৈরাচারের পতন ঘটেছে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু পার্সি আবু সাইদ শুয়ে আছে, আজকের এই সাউন্ডগুলো তার কবরে গিয়া দোলা খাচ্ছে। জাতি তাকে ভুলতে পারে না, কিন্তু কয়দিন মনে রাখবেন বন্ধু? আমার তো বড় টেনশন হয়, আমার তো বড় ভয় হয়, এই স্বাধীনতা টিকবে কয়দিন, এই স্বাধীনতা থাকবে কয়দিন, এই স্বাধীনতার মেয়াদ কয়দিন? মামু বাড়িতে গিয়া তারা ষড়যন্ত্র করছে, দেশের ভিতরেও কিন্তু নানান নাটক চলতেছে। একজন দালালকে, একজন স্বৈরাচারকে, একজন দেশদ্রোহীকে সরানো হয়েছে, আবার আরেক দল ওই জায়গাতে বসার জন্য নানান ধরনের ফোন দিয়ে আঁটতে শুরু করে দিয়েছে। ভিতরে বাহিরে হাজার চক্রান্ত চলছে। সুতরাং এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর যতগুলো চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে নবীর উত্তরসূরি ওলামা ইকরামকে বসানো না পর্যন্ত এদেশের স্বাধীনতা রক্ষা পাবে না, ঠিক কিনা? আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর এই ফারুকিদের মতন স্বৈরাচারদের, দোসরদেরকে, নাস্তিকদের, উত্তরসূরিদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে তারা ক্ষমতায় দেয় নাই। মোল্লারা জীবন দিয়ে, রক্ত দিয়ে যুদ্ধের ময়দানে তারা জন্মগ্রহণ করেছে। যুদ্ধ করতে করতে যাদের জন্ম হয়েছে, এরা দেশ স্বাধীন করার পর ক্ষমতা কারো কাছে হস্তান্তর করে নাই, নবীর সুন্নত তরিকায় ক্ষমতাকে নিজের কাছে রেখে দিয়েছে। আজ বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে আফগানিস্তান তাক লাগিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাসবিহ পড়া সুন্নত নয়, শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, শুধু দাওয়াত দেওয়া সুন্নত নয়, শুধু ইমামতি আর মুয়াজ্জিমি করা সুন্নত নয়, শুধু মাদ্রাসার মোদারেসগিরি করা সুন্নত নয়। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করাটা অন্যতম সুন্নত। কথা বলুন ঠিক কিনা? দোয়া করলেই যদি সব হক আদায় হয়ে যেত, আমার নবী মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখন যেটা বলেছেন আল্লাহ তখনই সেটা কবুল করে নিয়েছেন। কেন 27টা যুদ্ধে মাথার মধ্যে হেলমেট পরে অবতরণ করেছেন? কেন রক্ত ঝরিয়েছেন? এই জন্য প্রয়োজনে যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিকই জাতির দুর্দিনে দেশ যখন অন্ধকারে চলে যাবে, তখন ওই ইমামতির মুসল্লার পাশাপাশি আমাদেরকে নেতৃত্বের চেয়ারগুলোকে অলঙ্কিত করতে হবে। তাহলে আর স্বাধীনতা হারিয়ে যাবে না, এদেশে আর নতুন করে রক্ত দিতে হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমান, বিনয়ের সঙ্গে যে কথাটুকু বুঝাইতে চায়, তাহলে এদেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে নবীর উত্তরসূরি যারা আছে, ওলামা হযরতকে বসাইতে হবে। তাহলে কম্বল চুরি হবে না, গম চুরি হবে না, স্বাধীনতা হারাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজির মতন একজন দামি মানুষ দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত তিনি মেহনত করলেন। মক্কার জমিনে মেহনত করার পর যখন রেজাল্ট হলো না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে নবী আমার বসা,
আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কালামুল্লাহ। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গা অন্ধকার, এই জায়গা আলো। দুইটা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই দুইটার সংযোগ দেওয়ার কারণে অন্ধকার চলে গিয়েছে, জায়গাটা যেমন আলোকিত হয়ে গিয়েছে। নবী নিজেই আলো জ্বালানোর চেষ্টা করেছেন। 40 বছর যখন কোনো রেজাল্ট হয় নাই, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ, কোরআন সুন্নাহর আদর্শ যখন মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাহাড়টাকে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন কে? এই কোরআন আর সুন্নাহ আজকে জাতির থেকে যত দূরে চলে যাচ্ছে, কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে যাচ্ছে, জাতির যতই উন্নতি হোক, যোগ বিয়োগ করে দেখেন জাতির কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সেক্টরে কোরআন সুন্নাহর আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, নবীজি যখন দুনিয়াতে এসেছেন, নবীজির ফুবি আম্মা হযরত সুফিয়া বলেন, আমি প্রথম নজরে তাকিয়ে দেখি হঠাৎ আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মিলে তাকিয়ে দেখে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে এসেছে। আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুতরাং সবার আগে নবীজিকে যিনি দেখেছেন তিনি হলেন নবীজির ফুবি আম্মা। তিনি কোন হালতে দেখেছেন? তিনি বলেন, আমি নামাজের সেজদার হালতে নবীজিকে দুনিয়াতে আসতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজ সেই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন মুহূর্তে নবীজির ঠোঁট নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ আসতেছে না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায় দিলাম, তখনও পর্যন্ত শুনতে পায় আল্লাহর হাবিব তার জবান থেকে যে কথাটা বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের নামায়া দিলেন, হাতি দেওয়ার মতন কিছু নাই। কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডালটাকে ধরায়া দিলেন। আল্লাহ তাআলা আমাকে অনেকবার বদরের প্রান্তরে নিয়েছেন। পৃথিবীতে যে কয়টা ঐতিহাসিক মসজিদ, তার মধ্যে অন্যতম একটা মসজিদ হলো মসজিদে আরিশ। যেই মসজিদে আরিশ প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টেনেছিলেন। আবু বকর বলেন, আমাদের ময়দানে নামায়া দিয়া সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল। তিনি নামাজের সেজদাতে এত কান্নায় ভেঙে পড়লেন, আমি আমার নবীজিকে জীবনে এত কান্না করতে কোনোদিন দেখি নাই। সেদিন নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি আজকের বদরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সফলতার পিছনে দুইটা লাইন লাগবে। এক নম্বরের লাইন লাগবে মেহনত, আর 2 নম্বরের লাইন লাগবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেজদায় মাথা লাগিয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য। এই পৃথিবীতে যতগুলো কাজে মুসলমানরা বিজয় অর্জন করেছে, প্রত্যেকটা বিজয়ের পিছনে যেমনি শ্রম রয়েছে, মেহনত রয়েছে, তেমনি ভাবে কিন্তু যায় নামাজের চোখের পানিও রয়েছে। আমরা যখন দেখলাম আল্লামা সাইদিকে যখন ষড়যন্ত্র করে তারা মেরে ফেলে দিল, আহারে, বলতেই যেন কলিজাটা ফেটে যেতে চায়। যেদিন আল্লামার রায় হয়েছে, আমি আজকেও শুনলাম সেই দিন আপনার ইউনিয়নের সম্ভবত 60 থেকে 8 জন তার নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। ঠিক কিনা? যখন তাদের ফাঁসির রায় হলো, মানুষেরা, এই মুসলমানেরা, কিছু মুসলমান মিষ্টি খেতে শুরু করল। আহা, তারা তখন টিটকারি করে বলছিল, হুজুররা, তোমাদের তাহাজ্জুদ কই গেল? তোমাদের চোখের পানি কই গেল? তোমাদের নফল রোজা কোথায় গেল? আলহামদুলিল্লাহ।
কষ্ট পেচ্ছেন আপনারা? আমার মুরব্বী একটা কথা বলছে, আবু জেহেলের নাতিপতিরা, আমরা বলছিলাম হুঁশিয়ার সাবধান। ভাইও ও ময়না শোনো, আবু জেহেলের নাতিপুতি ওরা সাবধান, ওরা হুঁশিয়ার, ওরা সচেতন, ওরা সজাগ। তার জন্য কি করছে জানেন? আবু জেহেলের নাতিপুতিরা এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিন ধর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্য পরিষদ করছে। কারণ তিন ধর্মের লোক এক জায়গায় না হলে আমাদের বাঁশ দিতে পারবে না, বাঁশ দেওয়ার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েছে। আর এই গরু খাওয়া মুসলমান খালি বাঁশ খাওয়ার জন্য গুতাগুতি, মারামারি, দলাদলি শেষ হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সাবধান ওরা আছে, এখন আমাদের সাবধান হয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের এলাকায় যদি গরু ছাগল মারা যায় তো ওইটাকে মাটি দেওয়ার পর ওই গরু ছাগলকে মাটি দিয়ে ওখানে উপরে একটা বড় কলা গাছ লাগায়। কেন? এই গরু ছাগলটা পচে যাওয়ার পর এটা জমির সাথে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এরপর একটা স্পিরিট তৈরি হবে, একটা তেজ শক্তি তৈরি হবে, যেটা ইউরিয়া দিয়ে, সার দিয়ে তৈরি করা সম্ভব নয়। গাছের কালার দেখে বোঝা যায়, কলার সাইজ দেখে বোঝা যায় যেখানে বড় কিছু অবদান রয়েছে, এখানে নিচে কিছু অবশ্যই কিছু রয়েছে। এই বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরেছে, চোখের পানি পড়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন তারা সহ্য করেছে। এই জন্যই অতি সহজে অল্প কয়েকটা জীবনের বিনিময় হলেও এত বড় একটা দানবকে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাছাড়া যেইভাবে তারা চেপে বসেছিল, আমরা টেনশনে ছিলাম যে না জানি কত হাজার বছর থাকে। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে শিক্ষা নিয়ে নতুন করে যারা জুলুম করার ষড়যন্ত্র করছেন তাদেরকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। আমি কি কারোর নাম বলেছি? আমি নাম বলি নাই, যারা বোঝার তারা বুঝে নিন। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন করার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি আলোচনা করছিলাম মেহনত যেমন লাগবে, আল্লাহর সাহায্য তেমন লাগবে। নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে আসলেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিলেন। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা রক্ত যেমন ঢেলেছিলেন, তেমনি যায় নামাজে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। দুইটার বিনিময় বদরের প্রান্তরের স্বাধীনতা দান করেছেন। সুতরাং প্রিয় মুসলমান, আমাদের অনেক উন্নতি হচ্ছে, নামাজের ক্ষেত্রে বড় গাফলতি দেখা যাচ্ছে। বাংলার জমিনে শতকরা 90% মুসলমানের দেশে এখন 90%, 100-র মধ্যে 90% মুসলমান নামাজ পড়ে না। 10% যদিও নামাজ পড়ে, তাদের নামাজের মধ্যে আবার 7% নামাজি নামাজে ভুল। বাকি 3% মুসলমানের নামাজ একটু সুন্দর এবং শুদ্ধ হয়। এই নামাজিদেরকে দেশের মানুষ আর দেখতে পারে? নামাজি কখনো গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক থুইয়া টাকা তুলতে পারে? নামাজি কখনো তার বউকে, তার মেয়েকে, তার নাতনিকে, তার বোনকে কিরণমালা, কটকটি, পাখি কিনে দিতে পারে? একজন নামাজি যখন সত্যিকারের হাকিকতের নামাজি হবে, ওর ঘরের মধ্যে ডিশের লাইন লাগানো থাকবে না, জান্নাতের লাইন থাকবে। নামাজির ঘর থেকে কিরণমালা, কটকটি, পাখির আওয়াজ বের হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নামাজি নামাজ পড়বে মসজিদে গিয়া, নেতা নির্বাচন করবে স্কুলের বিল্ডিং ঘরে গিয়া, নামাজ পড়ার সময় ডান পা দিয়া ঢোকে, নামাজ পড়ার সময় সুন্নতের প্রতি খেয়াল রাখে, নামাজের শেষে আবার তাসবিহ পড়ে, আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, তাসবির দানাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু ওই অন্ধকার ঘরে ঢুকে যখন নেতা নির্বাচন করার সময় বাম দিকে ইসলামের দুশ্মন যারা, তাদের পক্ষে যারা সিল মারে, তাসবির দানা সাক্ষী দিতে পারে কিন্তু সিলগুলো সাক্ষী দিতে পারবে না। কি গো, পারবে? কথা বলছেন না কেন? পারবে? আমার ভাইয়েরা, নবীর জামানায় মদিনার একজন বড় মুনাফিক ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব কাজ করতেন, কিন্তু নবীজিকে নেতা হিসাবে মেনে নিতে পারতেন। নবীর কথায় মসজিদ চলবে আপত্তি ছিল না, কিন্তু নবীর কথায় দেশ চলবে এটা তিনি মেনে নিতে পারতেন। এই জন্য সব সময় গোড়া কাটতেন, ইসলামের বিপক্ষে অবস্থান ছিল। সেই জন্য ওই জামানার তিনি বড় মুনাফিক ছিলেন, মুনাফিকদের লিডার আর সর্দার ছিলেন।
আমিও এই জামানায় এসে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু সাপোর্ট দেওয়ার বেলায়, নেতা নির্বাচন করার বেলায় যদি ইসলামের বিপক্ষে আমার সই চলে যায়, তীর চলে যায়, সিল চলে যায়, বুঝতে হবে এই জামানার টাটকা মুনাফিক আমি, আমার মুনাফিকিতে কোনো ভেজাল নাই। ঠিক কিনা? আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? আগামী দিনে মুসলমানের বাচ্চারা ইসলামের পক্ষে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আলোচনা করছি নামাজ পড়তে হবে। আল্লাহ একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত, ৮২ বার বলার দরকার ছিল না, কিন্তু তারপর আল্লাহ ৮২ বার বলে প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজের চাইতে দামি কোনো নিয়ামত। নবীজি ৬৫০০ বার নামাজের কথা বলেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজ করিয়েছেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, আর আমাদের জিন্দেগিতে মেরাজ প্রত্যেক দিন ৫ বার। সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রতিদিন কয়বার? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহ তুমি আমাদেরকে সেই নামাজ দাও, জোরে বলুন আমিন। নবীর জিন্দেগিতে মেরাজ একবার, আর আমাদের জিন্দেগিতে প্রতিদিন মেরাজ ৫ বার। আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, আর নামাজ দামি তার জন্য তার বন্ধুকে নিয়ে দাওয়াত দিয়ে সব দেখিয়ে বিদায় লগ্নে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, সিস্টেম করে ৪৫ কমায়া নিয়ে ৫ ওয়াক্ত রেখে দিয়েছেন। বলে দিয়েছেন, বন্ধু তোমার উম্মতকে বলিও ওরা কষ্ট করে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন একটা শূন্য যোগ হয়ে ৫০-এরই সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের টাইম ছিল ২৭ বছর। কতদিন? এক রাতের মেরাজ, সময় হলো ২৭ বছর। আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। বন্ধুরা আমার, আপনারা আমাদের বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি রংপুরে যায়, যখন দেখবেন আপনাদের শনিবাড়ি পার হবে, পীরগঞ্জ পার হবে, আপনাদের আমার ভাইয়েরা রংপুরের ঝোঁকার আগে যেই মোড়গুলো পার হবে, পার হওয়ার আগেই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে পুলিশে দাঁড়িয়ে যাবে, ট্রাফিক সিগন্যাল অফ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে নামিয়ে দিবে, সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা আপনাদের রাস্তা অতিক্রম না করেছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ লোকজনকে রাস্তায় চড়তে দেওয়া হয় না। প্রধান উপদেষ্টার জন্য যদি বাংলাদেশের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মানার মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু অফ করে দিয়া ২৭ বছর ধরে তার বন্ধুকে সব ঘুরে ঘুরে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমরাই সেই সৌভাগ্যবান উম্মত, দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব কার ওসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমরাই সেই উম্মত, দুনিয়াতে হায়াত সব চাইতে কম, কিন্তু নেকি সব চাইতে কাদের বেশি? সুবহানাল্লাহ বলবেন না? টাইম কম, নেকি বেশি, আসলাম পরে, জান্নাতে যাব আগে। আমরাই সেই উম্মত যারা নবী না হয়েও নবীদের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা সব দেখাইলেন, কিন্তু মনে বড় আফসোস আর পেরেশানি, আল্লাহ আমার উম্মতকে তুমি দামি বানাইলা, শ্রেষ্ঠ বানাইলা, কিন্তু উম্মতের টাইম কম, কেমন করে বেশি নেকি কামাই করবে? ভাইয়েরা আমার, আপনাদের এই বাজারের নাম কি? তেতুলিয়া বাজারে গোটা এলাকার মানুষগুলো মিলে একদিনে কামাই করছে ১০ লাখ। এই তেতুলিয়াতে একজন রাষ্ট্রপতি আছে, অথবা প্রধানমন্ত্রী আছে, অথবা একজন বিজ্ঞানী আছে। সরকার যাকে অনেক মর্যাদা দান করেছে, ওই বিজ্ঞানী অথবা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, উনি মাঝে মাঝে একটা যখন সই করে দেয়, সিগনেচার মেরে দেয়, এক সিগনেচার দিয়ে কামাই হয় ১০ কোটি। সবাই মিলে কামাই করছি ১০ লাখ।
আর ওনার একটা সিগনেচার দিয়ে কামাল হয়ে যায় 10 কোটি। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম বেড়ে যায়। আমরা দামি নয়, আমরা একজন দামি নবীর উম্মত। তার জন্য অল্প ইবাদত করলে বেশি সওয়াব বরাদ্দ করে দেন কে? কত দামি নবীর উম্মত। চলুন একটু সামনে, আমি নতুন মানুষ, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি সেই খুলনা থেকে ঢাকা হয়ে আপনাদের খেদমতে আসতেছি। আমার থেকে দূরের থেকে কেউ আসেন নাই। মেহমানকে বসায় রেখে যাব না, একসাথে মোনাজাত করে যাব, যাতে করে আল্লাহ একসাথে যেন জান্নাত বরাদ্দ করে দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। টাইম কম, সওয়াব বেশি। নবী আমার মেরাজে গিয়ে সব দেখলেন, মনে মনে আফসোস করছিলেন, ও আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর বাঁচত, আদম নবীর হায়াত বরাবর বাঁচত, তাহলে আমার উম্মতগুলো অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহর হাবিবের অন্তরের বাসনা অনুযায়ী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। তার প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ। আর ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন। এই দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম পয়গম্বর সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, সব দিয়েছিলেন, কিন্তু পাশে বউ ছিল না, বেগম ছিল না। এই জন্য জান্নাতের ভিতরে তারও ভালো লাগে। খালি ভালো লাগে না, ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে, শূন্য শূন্য লাগে। এখন ডিজিটাল জামানা, আদম সন্তানেরা 35 বছর বয়স হয়ে যায়, তারপরও বিয়ে করতে চায়। এদেশের যুবকেরা 3 কারণে বিয়ে করতে চায় না। যুবক ভাইয়েরা মন খারাপ করবেন না, 3টি কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চাচ্ছে না। তার 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আদম জান্নাতে থেকেও ভালো লাগছিল না, আর এরা 35 বছরও বিয়ে করতে চায় না। একটাই মাত্র মূল কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই, ঠিক কিনা? যারা বোঝার তারা বুঝেছেন, আর যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বরের কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী আছে 35টা। এক একটা বান্ধবী 3টা 4টা করে মোবাইল চালায়, 5টা 7টা করে সিম চালায়, সকাল বিকাল পার্কে ঘুরে বেড়ায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই। এই জন্য প্রেম করার জন্য হাজার হাজার বান্ধবী পায়, বিয়ে করার জন্য একটাও বউ পায় না। ও হিসাব করে রাখছে, এটাকে যদি বাড়িতে নিয়ে যায়, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। বৌমা আর বোমা পার্থক্য আছে না নাই? এখন আমার দেশে বৌমা বেশি না বোমা বেশি? পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আসেন, বসুন একটু, আপনাদের জন্য আল্লাহ চাইলে কিছু বরাদ্দ হবে। 3 নম্বর যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার 3 নম্বর কারণ এই মোবাইল ফোন। এই মোবাইল সব কেড়ে নিয়েছে, বইয়ের জায়গাটাও দখল করে নিয়েছে। 3 দিন যদি নেটওয়ার্ক না থাকে, যুবকেরা পাগল হয়ে যাবে। আর 1 সপ্তাহ যদি বউ বাবার বাড়িতে যায়, ঈদের আনন্দ উদযাপন করবে, ঠিক কিনা? কিছু কিছু বউ আছে, এরা স্বামীরে এত জ্বালার মধ্যে রাখে, বউ বাবার বাড়িতে গেলেই ঈদের খুশি মনে হয়। আর মোবাইল এমন ভাবে তাদের ভিতরে ঢুকে গিয়েছে, রক্তে আর নিঃশ্বাসে মিশে গিয়েছে, নেটওয়ার্ক চলে গেলে মাথা খারাপ হয়ে যায়। ফিরি ফিরি কি পাবজি পুবজি কত যে কি বের হইছে, এগুলো সব সমানে একেবারে স্রোতের মতন আমাদেরকে ভাসিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? রাত যখন 12টা বেজে যায়, ইয়ারফোনটা ঢুকায়া দিয়া শয়তানের নিঙ্গুর কানের মধ্যে ঢুকায়া দেয়, নগ্ন নেগেট ছবিগুলো মোবাইলে আসতে শুরু করে দেয়। আবল তাবল ছবি দেখতে দেখতে কখন যেন যৌবনের উপরে কুরবানি হচ্ছে, যৌবনের উপর অত্যাচার চলতেছে। তার মানে মোবাইল ঠাসতে ঠাসতে চোখের নিচে কালো কালো দাগ পড়েছে, পাছার থেকে প্যান্ট খুলে যাচ্ছে, যৌবনের 12টা বেজে গিয়েছে। নানা বিয়ে করতে চায়, দাদা বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে ওর ব্যাটারিতে এখন আর 16 আনা চার্জ। মাইন্ড করিয়েন না প্রিয় ভাইয়েরা আমার। আমার দেশের যুব সমাজ কেমন আছে একটু
একটু পরীক্ষা দেয় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। রাস্তার মোড়ে মোড়ে গাছের ডালে ডালে খালি হামদর্দের পোস্টার ঝুলতেছে, হামধারবালের পোস্টার ঝুলতেছে। ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায়, বোঝা যায় নিচে আগুন আছে। এই গাছে গাছে যে হামদর্দার হারবালের পোস্টার ঝুলতেছে, এই পোস্টারগুলো প্রমাণ করছে যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে, ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন তিনটি কাজে দেরি করিও না। তার এক নম্বর অন্যতম কাজ হলো, পুরুষ আর মহিলা যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, দ্রুত করে তার বিয়ে করায় দাও। আমরা বিয়ে করতে ভয় পাই, মনে করেছি বিয়ে করলে খাওয়াবো কি? ভাইয়ের আমার, খাওয়াবো আমি, আপনি না, আল্লাহ। রিজিকের মালিক কে? একটা তার, কারেন্টের তার যত পাওয়ারফুল হোক, যত শক্ত আর যত মজবুত হোক, এক তার দিয়া কি আপনার বাড়িতে আলো জ্বলে, ফ্যান চলে? কারেন্টের লাইনে কারেন্টের ফ্যান ঘোরে, একটা তার দিয়ে আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান চলে না। যত টাকা কামাই করো, বাড়িতে যদি অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী মনের মতো না হয়, ওই বাড়িতে সব থাকলেও শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? জান্নাতের ভিতরেও বরাব্বা একা থেকে ভালো লাগছে না, আল্লাহ তাআলা বেগম দিয়ে দিলেন, বিবি দিয়ে দিলেন। শয়তান এবার আদমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে সুযোগ নিলেন হাওয়া। হাওয়া মানে সহজ সরল, নম্র, ভদ্র, সম্ভ্রান্ত, অতি সুন্দরী। এবার হাওয়ার পিছু ধরলেন, এ ধোঁকা দিয়া গন্ধব ফল খাওয়ায় ফেললেন। তারপরে যখন হযরতে হাওয়া শরীরের মধ্যে একটা পরিবর্তন অনুভব করতে শুরু করে দিলেন, প্রাণপ্রিয় ভাইয়েরা খুব ভালো করে কথাগুলো বুঝে যাবেন। অল্প কিছুদিন আগে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকে পড়েছিল। তারা বলতেছিল আমরা নাকি আগে বানর ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি বানর ছিল? বানরের বাচ্চারা এরকম বান্দরামি কথা বলতে পারে, কথা বলুন ঠিক কিনা? আমরা বানরের বাচ্চা নয়, আমরা আদমের সন্তান। হযরতে বরাম্মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গাছ থেকে গন্ধব ফল পেরেছিলেন। ফল পাড়ার পর কয়েক ফোঁটা আঠা পড়েছিল, জান্নাতের ভিতরে নিষিদ্ধ কাজ করেছিল। এই জন্য মায়েদের জন্য একটা শাস্তি বরাদ্দ হয়ে গিয়েছে। মাসে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন মায়েদেরও ওই গাছের ফল পাড়ার কারণে যে আঠা পড়ছিল, এইরকম 3 দিনের শাস্তি আছে না নাই? কথা কি বোঝেন নাই? প্রত্যেক মাসে মায়েদের এরকম শাস্তি আছে না নাই? আপনাদের এলাকায় পুরুষের হায়েজ হয়? কিরে ভাই কথা বলছেন না কেন? তার মানে আমরা জান্নাতে গন্ধবের ফল পারি নাই, আঠা ঝরাই নাই, আমরা জান্নাতের সীমা লঙ্ঘন করি নাই, এই জন্য শাস্তিটা আমাদের উপরে বর্তায় নাই। সুতরাং এখানেও প্রমাণ হয় আমরা মানুষেরই বাচ্চা, বানর আর ব্যাগ থেকে আমরা আসি নাই, ঠিক কিনা? কেউ ভাইয়ের আমার গন্ধব ফল খেয়ে ফেললেন, শরীরের পরিবর্তন অনুভব হতে শুরু করলো। শয়তান পরামর্শ দিয়া বলল, এখন তোমাকে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাওয়া লাগবে। বলে আমি একা একা জান্নাত থেকে বের হয়ে যাব, স্বামী ছাড়া তো থাকতে পারবো না। শয়তান বললেন, তাইলে তোমার স্বামীকেও যে কোনো কৌশলে খাওয়াও, নইলে স্বামী থাকবে জান্নাতে, তুমি চলে যাবে দুনিয়াতে। আমার প্রাণের ভাইয়ারা, বাংলাদেশে যতগুলো কিস্তিরি ব্যাংক আছে, এনজিও আছে, প্রত্যেকটা ব্যাংকের দিকে তাকায় দেখেন এরা শয়তানি ফর্মুলা অবলম্বন করেছে। ছেলে মানুষকে দিয়া ব্যবসা করে না, টাকা দেয় না, মহিলা মানুষ বন্ধক নিবে তারপরও কিস্তির টাকা দিবে। তার মানে শয়তানের ওই চাল বাংলার জমিনে চলছে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান যারা অভাবে পড়লে এখন বউ বন্ধক দিয়ে টাকা তোলে। কিস্তির টাকা প্রত্যেকটা মুসলমানের ঘরে এবং রক্তের ভিতরে মিশে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে আমার দেশে এই কিস্তি মিস্তি ছিল না, আমার দেশে রহমত আর বরকতের কোনো অভাব বিরাজ করতো না, ঠিক কিনা? ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রাম মোহিত করে ফেলে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। মূর্খ নানু আর দাদুরা ওই আপনার সঠিবাড়ি বাজার থেকে 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। আহারে কি মজা, কি স্বাদ! একদিন খেয়ে হাত থেকে সুগন্ধ বের হয়। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা।
6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি আমরা, নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা, মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা, সাধারণ মশলা ছেড়ে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলাই বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইয়ের আমার সাথে একটু ধরুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আহা, চোখ বন্ধ করেন, একটু পিছনের কথাগুলো দিকে একটু তাকিয়ে দেখুন তো, কি সুন্দর। ইফটিজিং নাই, যৌতুক নাই, নারী নির্যাতন নাই, এত খুন ধর্ষণ নির্যাতন নাই, এত মোবাইলের ভাইরাস আর অত্যাচারও নাই। কি সুন্দর শান্তির বাতাস, সোনালী দিন। আহারে কি মজার দিন চলে গিয়েছে। নানু আর দাদু 18 সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একবার ভাবেন তো, আপনি 18 সন্তানের বাবা, কলিজাটা কত বড় লাগে। আপনি ভাবেন তো, গাছের নিমের পাতা খেয়ে টনটনা 150 বছর সুস্থ, কি মজা, কি সুন্দর লাগে। আহা, আমরা কোরআন থেকে, ইসলাম থেকে, দিন থেকে যত দূরে চলে গেছি, এই কপালে শান্তি জোটে নাই, খালি অশান্তির আগুনই জ্বলে উঠতেছে, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। তখন কিস্তি ছিল, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, মোবাইলের পরক্রিয়া কিচ্ছু ছিল না। ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি দমন কমিশন কিচ্ছু ছিল না। শুধু কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, ব্রহ্মা হযরতে হাওয়াকে শয়তান প্রলোভন দিল। আল্লাহর পয়গম্বর হযরতে আদম দূর থেকে বাহির থেকে এসেছেন, কোলের মধ্যে মাথাটা দিয়ে বিবির কোলে ঘুমিয়ে পড়তেছেন। এমন মুহূর্তে বিবি ডাকতে বলেন, স্বামী গো মুখটা একটু হা করো। বেগম বলছেন, স্বামী গো মুখটা একটু হা করো। আল্লাহর পয়গম্বর হযরতে আদম বলেন, বিবি হাতের মধ্যে কি? আল্লাহর পয়গম্বরকে হযরতে হাওয়া বলছেন, যাই হোক আমি যদি খাওয়াইতে পারি তোমার খাইতে কি কোনো অসুবিধা আছে? প্রিয় ভাইয়ের আমার, সংসারে যদি সুখী হতে চান বিবিকে বিশ্বাস করবেন। বিশ্বাস না করলে কোনোদিন সুখী হতে পারবেন না। আবার এটাও মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস করিয়েন না। বেশি বিশ্বাস যারা করে তাদের সংসারও টিকে না। কথা বলুন ঠিক কিনা? আদম মানে সাদা সিধা, আদম মানে একবারে সোজা মানুষ। এই জন্য যে মানুষগুলো সাদা সিধা তাদেরকে বলে আদম। তুই কি আদম না কিরে? তার মানে তুই কি সাদা সিধা না কিরে? হযরতে আদম মুখটা হা মেলেছেন। কষ্ট হচ্ছে আপনারা ভাইয়েরা? হযরতে হাওয়া মুখের মধ্যে গন্ধক ফলটা ফেলে দিয়েছে, একবারে গলা পার হয়ে গিয়েছে। তখন হযরতে আদম বুঝতে পেরেছে, আরে আমি মনে হয় গন্ধক ফল খেয়ে ফেললাম। সাথে সাথে গলার মাঝখানে চিপে ধরেছে। আপনারা আপনাদের গলাটাকে হাত দিয়ে দেখুন তো, গলার এখানে কি উঁচু আছে? কি গো ভাই, কথা বলুন না। আছে? আমাদের মা বোনেরা আছে তো? মা বোনেরা আছে? বাড়িতে গিয়ে আজকে পরীক্ষা করে দেখবেন। সাবধান, রাতের বেলা ঘুম থেকে আগে জাগাবেন, আমার গল্প শোনাবেন, তারপরে পরীক্ষা করবেন। নইলে গলা হাসতে করলে মনে করবে আমাকে মেরে ফেলার জন্য গলা টিপতেছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা পরীক্ষা করেছেন তারা বলুন, ছেলেদের গলার মধ্যে এখানে উঁচু থাকলেও মায়েদের গলার ওই জায়গাতে উঁচু। আবারও প্রমাণ হয় মানুষ আদমেরই সন্তান, বানরারা ব্যাঙের নয়। কথা বলুন ঠিক কিনা?
বরাম্মা হাওয়া গন্ধব ফল পেরেছেন, আঠা পড়েছে, এই জন্য শাস্তি ওদের বরাদ্দ হয়েছে। বরাব্বা হযরতে আদম গলার মাঝখানে এভাবে চিপে ধরেছে, উঁচু হয়ে গিয়েছে, গোটা হয়ে গিয়েছে। যত আদম সন্তান সবার গলায় ওখানে গোটা আছে। আল্লাহ আমাদেরকে হযরতে আদমের সঙ্গে যেন জান্নাত বরাদ্দ করে দেন, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এবার হযরতে আদম গন্ধব ফল খেয়ে ফেললেন। দুইজনকে দুনিয়াতে পাঠানো হলো। সারমর্ম মূল কথা বলার জন্য আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত করে সামনের দিকে এগিয়ে চলছি। প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরতে আদমকে পাঠানো হলো প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বরাব্বা হযরতে হাওয়াকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। বরাব্বা আদম আর হাওয়া এই দুনিয়াতে আসার পর অনেকগুলো রিওয়ায়াত আছে, কিছু কিছু রিওয়ায়াতে এমনটাও এসেছে 350 বছর ধরে একে অপরকে খোঁজাখুঁজি করতেছে। খুঁজতে খুঁজতে 350 বছর পর আরাফার ময়দানে ছোট্ট একটু পাহাড়, এই পাহাড়টার নাম জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমতের পাহাড়। এই পাহাড়ের মাথায় চড়ে হারানো বিবি তার স্বামীকে খুঁজতেছেন, স্বামী তার বিবিকে খুঁজতেছেন। একে অপরকে বুকের পাঁচ, একে অপরকে যখন খুঁজতে গিয়া দুইজনকে পেয়ে গিয়েছে, বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। বরাব্বা হযরতে আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। এই জন্য আদমের যত সন্তান কিয়ামতের দিন আরাফার ময়দানে আল্লাহ তাআলা সকলকে তুলবেন। হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান, হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান শুক্রবারের দিন। হাসরের ময়দানটা কিয়ামতের দিন হবে শুক্রবারের দিন আরাফার ময়দানে। সমস্ত দুনিয়ার মানুষেরা আরাফার দিকে দৌড়াইতে থাকবে। বাবা আদম আর হাওয়া দুইজন হারানো স্বামী স্ত্রীকে পেয়েছেন, স্ত্রী স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আদম আর হাওয়ার চোখের পানিগুলো কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন আর করছেন। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর আদম আর হাওয়া শোনো, তোমাদের শুধু মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই। এই আরাফার ময়দানকে তোমার সন্তানদের জন্য গুনাহ মাফের একটা উত্তম জায়গা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে এসে আমার কাছে তোমার মতন করে দোয়া করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমন মাফ করে দিয়েছি, তোমার সন্তানদের মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, হজের মাসালার কিতাবে লেখা হয়েছে 9 জিলহজ আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়, তার গুনাহগুলো মাফ করে দেয়। আজকের এই ময়দান থেকে খাস দিলে মহান রবের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে আরাফার ময়দানে না নেওয়া পর্যন্ত কবরে যেন ডাক না দেয়। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছেন। এক পিপলিকা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আমার মালিক, আমি একটু তোমার ঘর দেখতে চাই, তোমার ঘরকে দোয়া করতে চাই। আল্লাহ পিপলিকার দোয়া কবুল করে নিলেন। বাইতুল্লাহর একটা কবুতর দল ছিন্ন হয়ে ভিন্ন পথে রওনা করে দিলেন। খাবারের জমিনে, ফসলের জমিনে এসে যখন পিপলিকার সামনে কবুতর বসেছে, আল্লাহ পিপলিকাকে জানিয়ে দিয়েছে, কবুতরের পা জড়িয়ে নাও। কবুতরের পা যখন জড়িয়ে ধরেছে, এই কবুতর উড়াল দিয়া পিপলিকাকে তার ঘর পর্যন্ত পৌঁছা দিয়েছে। ভাইয়েরা আমার, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, ছোট্ট আল্লাহর সৃষ্টি পিপলিকা দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ যদি কবুতরের পা জড়ায়া ধরায় তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এখান থেকে যদি দোয়া করি বিমানে চড়ায়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়া দিবেন কে? আল্লাহ তাআলা আমাকে 14 বার তার ঘরের মেহমান করেছেন, 14 বার বড় হজ করিয়েছেন, শতাধিক বার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। আমি আমার ইয়াকিন থেকে, আমার বিশ্বাস থেকে বলছি, কেউ যদি খাস দিলে নিয়ত করতে পারে, অর্থ এটা ম্যাটার না, নিয়তটাই হলো ম্যাটার।
প্রাণ থেকে, মন থেকে, দিল থেকে যদি দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ তার ঘরের মেহমান বানাবে, অবশ্যই বানাবে, ইনশাআল্লাহ বানাবে। আল্লাহ তাআলার কাছে আমরা খাস দিলে তো নিয়ত করি, আল্লাহ বাইতুল্লাহ না দেখা পর্যন্ত যেন কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন। খোলা আকাশ নিচে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আদম আর হাওয়া ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এটা আল্লাহ বিধান বানিয়ে দিলেন। মিনার প্রান্তরে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই, আরাফার ময়দানে বর্তমানে তাবু আছে। তার মানে বরাব্বা আদম আর হাওয়া যেইভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরা সে আদমের সন্তান, তোমার বাবা মার মতন করেই তোমরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করো, কোনো তাবু টাঙাইতে পারবা না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকেও যেন ওই মুজদালিফাই কবুল করেন, বলুন আমিন। মুজদালিফা পাড়ি দিয়ে বাইতুল্লাহে গেলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া তো দোয়া করতে শুরু করে দিলেন। আর দোয়া পড়তেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম সেই জামানায় দোয়া করেছে, আর 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে আদমের দোয়াটাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তোয়াফের মধ্যে নির্ধারিত কোনো দোয়া নাই, একটি নির্ধারিত দোয়া। রুকনি ইয়ামিনী থেকে হাজর আসওয়াদে যখন যাবেন, বরাবর দোয়াটা আপনি বারবার পড়বেন। 7 মর্তবা তোয়াব পরে হাজর আসওয়াদ বরাবর সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন রোনাজারি শুরু করে দিয়েছে, আরশ আজিম থেকে আওয়াজ এসেছে, আদম রে, তোমার তওবা কবুল হয়েছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। মুহূর্তের মধ্যে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, 2টি রাকাত নামাজ আদায় করলেন। এমন টাইমে নামাজটা পড়লেন যেই টাইমে আমরা ফজরের নামাজটা পড়ে থাকি। হযরতে আদম যদি সকাল 8টায় পড়তেন, আমাদের 8টায় পড়তে হতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ মাত্র ফরজ ছিল। নবীজি আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, আয় আল্লাহ, আমার উম্মতকে যদি আদম নবীর লম্বা হায়াত বরাবর সুযোগ দেওয়া হতো, তাইলে উম্মত আমার বেশি নেকি কামাই করতে পারতো। আল্লাহ বলেন, বন্ধু, কোনো কষ্ট মনে তুমি রেখো না, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 1000 বছর বরাবর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের 2টি রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিম বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা স্মার্ট যুবক, ফেসবুক ওয়ালা যুবক, ইউটিউব ওয়ালা যুবক, আমরা রাতের 3টা পর্যন্ত মোবাইলে ঘুষাঘুষি করে ঘুমাই। ফজরে যখন আওয়াজ দেয়, আজান দেয়, গায়ের থেকে ল্যাপ নিচে পড়ে গেলে এই ল্যাপটা ভালো করে গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, ঘরের মুরগিগুলোর ঘুম ভেঙে যায়। নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলে, নবীজি গো, এটা মোরগ নয় গো নবী, এটা আল্লাহর একজন ফেরেশতাকে আল্লাহ মোরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরের মোরগগুলো বলেন, সুবহুন
কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। বাঁশের ঝাড়ের পাখিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমার কানে ইয়ারফোন লাগানোর কারণে কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। মুরুগে বলে রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমাদের কানের মধ্যে ঢুকে কুকুরুকু। মুয়াজ্জিন যখন আযান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর ঘুম ভাঙার পর উপর দিকে মুখ করে উ উ বলে আওয়াজ করে। ও বন্ধু বলে আওয়াজ করে না, সে তার মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা আদায় করে। কিন্তু কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমাদের লাস্টিং পাওয়ার 3 ঘন্টা আরো বেশি, কারণ আমরা যে স্মার্ট তার জন্য আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, আর আশরাফুল মাখলুকাতের ঘুম ভাঙার পর হাতের মধ্যে লম্বা লম্বা আগরবাতি নিয়ে টয়লেটের দিকে রওনা করে। ঠিক কিনা? আগরবাতি চিনেন তো? স্মার্ট আগরবাতি বের হইছে, লম্বা চিকন। চিনেন তো আগরবাতি? আরে ভাই, টয়লেটে গিয়ে যেগুলো বসায়, খাওয়ার আর জায়গা পাইনি, পায়খানাতে গিয়া না খাইলে বলে বাথরুম ক্লিয়ার। বীরগুর ভাইরা আবার মন খারাপ করছেন নাকি? এই আমরাই, বাইরের তো আর কেউ নাই। আমি তো বুঝি না এরা কি খায় রে ভাই। খাইটা কি? যে খায় হাত গুন্দায়, মুখ গন্ধায়, ঠোঁট গন্ধায়, জামা গন্ধায়, কাপড় গন্ধায়, ঘর গন্ধায়, সব গন্ধায়। আর বউ থাকে কেমনি, এটাই তো আমি বুঝি। কষ্ট নিলেন আবার। গরু ছাগল পায়খানার সময় খায় না, আর আমার ভাইদের না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। যে যত ভদ্রলোক, তার আগরবাতির দাম তত বেশি। 1 প্যাকেট আগরবাতির দাম, বেনসনের দাম কত কে বলতে পারবেন? আমি অনেকদিন থেকে জানি না। আহারে কি যে অবস্থা জাতির, সব নিশার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, উচিত ছিল মুসলমানের ঘুমখান যখন ভেঙে যাবে, চোখ দুটো দলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও মালিক, তুমি অর্ধেক মৃত্যু থেকে নতুন জীবন দিলে, তোমার কাছে শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমরা টয়লেটে বসে, পায়খানায় বসে, বিড়ি সিগারেটে কষে মারি টান, উপরে ছাড়ি ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। আর এই বেকুবে কয় কি নামাজ না পড়েও বলে তার ঈমান ভালো আছে। আল্লাহ তাআলা নামাজ নিয়া মস্কারি এবং ফাজলামি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বিড়ি সিগারেট এত ওয়াজ করি, জাতি এগুলো ছাড়ছে না। পাইছেটা যে কি, এই জন্য বক্তৃতার ধরন আমি চেঞ্জ করে ফেলে দিয়েছি। বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা এগুলো খেলেও 3টা লাভ হয়। যেহেতু লসের কথা জাতি আর শোনে না, এই জন্য ওয়াজই পাল্টায় দিয়েছি। বিড়ি খাইলে 3টা লাভ হয়। বলবো কি ভাইয়েরা? যেহেতু অনেক ভাই এখানে এরকম আছেন, মুখটা তখন কালো দেখছিলাম যখন বিড়ি খাওয়ার কথা বলছিলাম, সুতরাং তাদের পক্ষেই আজকে ওয়াজ করে যায়। 1 নম্বর, বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা খাইলে 1 নম্বর লাভ হয়, সেটা হলো এখন অভাব দেখা দিয়েছে, চতুর্দিকে চুরিধারি বেড়ে গিয়েছে। বেশি করে নিশা খাবেন, তাইলে বাড়ি চুরি হবে না। 2 নম্বরে আর একটা লাভ হয়, কুকুরে কামড়ায় না। সেই দিন রাজশাহী থেকে মাহফিল করে আসতেছি, জয়পুরহাটে ঢোকার সময় দেখতেছি কম করে হলো 150 কুকুর এক জায়গায় আন্দোলন করতেছে। কুকুরে আন্দোলন করতেছে। আমাদের কিছু ছেলে পেলে আছে, এরা কুকুরকে জানো আবার কি জানো বলে, আমি ওইটা আর বলা পারছি না। তার মানে আমার প্রিয় ভাইয়ারা, কুকুরেরা ঐক্য জোট তৈরি করছে। কুকুরের অত্যাচার বেড়ে গিয়েছে। যারা খাওয়ার মতন বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা খায়, এদের 2 নম্বরে লাভ হয়, কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ হয়, এখন বুড়া হয়ে মানুষ ধুকে ধুকে মরে। খাওয়ার মতন যারা খায়, এদের বুড়া হয়েও মরা লাগে না। এই জন্য বিড়ি খান, বেশি করে খান। পারলে বিড়ির পরিবর্তে সিগারেট খান, সিগারেটের পরিবর্তে গাঁজা খান, গাঁজা বাদ দিয়ে ফেন্সিল খান। খালি খান আর খান, জন্মের খাওয়া খান। ছাড়বেন না যখন, তাহলে খান আর খান। 3টা লাভ হয়। কয়টা? বিড়ি খাইলে বাড়ি চুরি হয় না, কুত্তায় কামড়ায় না, বুড়া হয়ে মরা লাগে না।
সবাই এখন কান টান টান করে শুনতেছে, বলে এরকম বক্তা তো আমরা কোনোদিন পাই না, এবার বিড়িখোরের পক্ষের বক্তা পাইছি। যদি ওয়াজ ফিনিশিং না দেয়া যায় ওদের দেখবেন ঘুম হবে না, কালকে আবার ফোনে গুতাগুতি শুরু করবে আমারে। এই জন্য আগুন ক্লিয়ার করে দিয়ে যেতে চাই। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিশা খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়, হাড়ের ভাল্ব নষ্ট হয়ে যায়, তাদের যে শ্বাস প্রশ্বাস ধারণ ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। রাতের বেলা এমন হুপিং কাশ ধরে, খালি সারা রাত বসে বসে কাশাকাশি করে। চোর যদি চুরি করতে যায় আর মালিক যদি কাশাকাশি করে, বলুন তো দেখি চোরের আর চুরি করার কি চান্স আছে? জিন্দেগিতে ওই এলাকায় আর চুরি করতে যাবে না। ওর বন্ধু বান্ধব চোরদেরকে বলে দিবে সলিমুদ্দিনের পাড়ায় যাস না, এরা ঘুমায় না, খালি সারা রাত কাশে। এই জন্য ভাইরা খালি জন্মের খাওয়া খানবে না, আখেরি টানা টানবেন। 2 নম্বরে আর একটা লাভ হয়, কুত্তায় কামড়ায় না। আমি দেখেছি খাওয়ার মতন যারা খায় এদের বেশি দিন লাস্টিং করা লাগে না। অল্প বয়সে তারা কুজা হয়ে যায়, বেকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, 2 পার উপরে ভর করে চলতে পারে না। তখন আর একজন বন্ধুর সাহায্যের দরকার পড়ে, তার নাম হচ্ছে লাঠি। লাঠি ঢোকা দিয়া যদি 3 পা নিয়ে ঠকাস ঠকাস করে হেঁটে হেঁটে যায়, লাঠির আওয়াজ যদি কুকুরের কানে যায়, তাওই করে 1.5 কিলোমিটার দূরে দৌড় মারে, ধারে কাছেই ফিরে না, কামড়ানোর চান্স পাবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে আর একটা লাভ হয়, আমি এরকম কত নিশাখোরকে জানাজার নামাজ পড়াতে দেখেছি, জানাজার নামাজে শামিল হয়েছি, কোনো সমস্যা নয়। সমস্যা হলো বেশি করে নিশা খেত, নানু দাদু বেঁচে আছে, বাবা বেঁচে আছে, সন্তান কবরে চলে যাচ্ছে, এর একটাই মাত্র কারণ, এই নিশায় তাকে কবরে ঢুকাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে শপথ করে কি আমরা নিশা থেকে দূরে থাকতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নিশা মুক্ত জীবন দাও, জোরে বলুন আমিন। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টা রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করবেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। প্রথম পেলাম আদি পিতা, আর এবার দ্বিতীয় যেই নামাজ পেয়েছেন এটা হলো জাতির পিতা। জাতির পিতার নাম আগে এটাও কইতে পারতেন না আপনারা? জোরে বলেন জাতির পিতার নাম। বাটপার গুলো কিছুদিন আগে আমাদেরকে বলছিল জাতির পিতা নাকি অন্য কে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লামার নাম শুনেছেন? সাইদি সাহেবের নাম শুনেছেন? ওরা কেস দিছিল তার নামে, সে নাকি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, ধীরে কোন। আচ্ছা, এখন না হলে কন্ডম মায়াবরী বের হইছে। 71 সালে কি কন্ডম মায়াবরী ছিল? যে লোক হাজার হাজার মেয়েকে ধর্ষণ করলো, 1000 হাজার হাজার মানে কয়েক হাজার যদি ধর্ষণ করে, তাহলে কয়েক হাজার সন্তানও তার হইছে। কথা কয় না? তাহলে জাতির পিতা এটা হবে না, ওটা হওয়ার কথা ছিল। বাটপারেরা জাতির পিতা হওয়ার কথা একটা, আর জাতির পিতা বানায় রাখছিল আর একটা। আর মূলত জাতির পিতা ঘোষণা করেছেন আমার আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম ঘোষণা দিয়েছেন কে? জাতির পিতার জিন্দেগি, লম্বা জিন্দেগি আমার প্রাণের ভাইয়ারা। এত মজার আলোচনা শেষ করতে পারবো না বন্ধু। বিয়ে পাশ করতে 12 বছর লাগে, 12 মিনিটে সার্টিফিকেট লেখা যায়, কিন্তু বোঝানো যায় না। নামাজ ছোট্ট ইবাদত না, 82 বার কোরআনে বলা, নবী 6500 বার বলা। সেজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। এই দুনিয়ার প্রত্যেকটা সফলতার পিছনে মেহনতের সঙ্গে নামাজের সম্পর্ক রয়েছে। এই নামাজ সম্বন্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দেবে। ঘোষণাটুকু কার? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি আগে নামাজ ধরুন। 1
একদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন নামাজ আপনাকে ধরবে, সেই দিন দুনিয়ার কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। যেই দিন নামাজ আপনাকে ধরবে, ফজরের আজান হলে বিছানা থেকে আপনাকে আটকাইতে পারবে। যেই দিন নামাজ আপনাকে হযরতে আলীর মতন ধরবে, তীর বেঁধেছে, পা ক্ষত হয়ে গিয়েছে, ব্যথায় কাতর, সাহাবায়ে কেরাম এসে বলছেন নবীজি গো, আলী বড় ব্যথায় কাতর, কি করা যেতে পারে? নবী আমার বলেন আসরের নামাজ দাঁড়িয়ে যাবে, আলী যখন নামাজে দাঁড়াবে পা থেকে টান দিয়ে তীরটাকে খুলে বের করে নিবা। পায়ের থেকে তীর খুলে নিয়ে এসেছে, শুধু তীর নয়, একটা গোস্তের টুকরা খুলে এসেছে। তারপর হযরত আলী জানতে পারে নাই, কারণ নামাজে দাঁড়িয়েছেন তিনি, হৃদয় আমার আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, বডি আছে, হৃদয় আল্লাহর কাছে চলে গেছে, এই জন্য পায়ের থেকে গোস্তের টুকরা খুলে আসছে, জানতে পারে নাই। সুবহানাল্লাহ বলে নাই। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে আছেন। সীমার বারবার বুকের সামনে দিক দিয়ে কাল্লাটা দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। এক পর্যায়ে হুসাইনকে বলা হলো, হুসাইন রে, জীবনের শেষ লগ্নে কি কোনো চাওয়া পাওয়া আছে? হযরত হুসাইন বলে, জীবনের শেষ লগ্নে একটাই চাওয়া আছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার ভাইয়েরা, আমাদের এই বাংলার জমিনে কোরআনের পাখিদেরকে আমরা দেখেছি, এরাও জীবনের শেষ মুহূর্তে কারোর সাথে দেখা করতে চায় নাই, 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন, ঠিক কিনা? এদেরকে যখন জেলখানার জেলারেরা কালেমা পড়াতে গিয়েছিল, তখন বলেছিল তোমার কালেমা তোমাকে রুটি রুজি দেয়, আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝোলায়, সুতরাং আমাকে কালেমা পড়াতে শোনা, আমি আগের থেকে কালেমা পড়ে রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন, 70 থেকে 72টা তীর তার শরীরে লেগে গেল, কিন্তু তিনি নামাজ আদায় শেষ যখন করলেন, সালাম ফিরার পর ডান দিকের তীর ধরে নাড়া দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর ধরে টান দিলে কলিজা নড়ে। ইমাম হুসাইন চিত হয়ে যখন উপর হয়ে যখন পড়ে গেলেন, সীমার পিছন দিক থেকে তার কাল্লা তাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিল। ওরা জীবন দিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের উপরে অটল থেকেছে, আর এই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। এজন্য প্রত্যেকটা সেক্টরে অশান্তির আগুনই জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইয়ারা, পর্দানিসীন কলিজার টুকরা দরদের মায়েরা, আজ থেকে 50 বছর আগে কোন চেয়ার যখন খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মাদের দখলে ছিল না, শুধু নামাজ যখন আমার মায়েদের দখলে ছিল, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ কম দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, ওই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। এখন তো ডিজিটাল জামানা, খালাম্মা চাচি আম্মাদের উত্তরসূরিদের নাকি ছোটবেলাতে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 35 বছরে বাচ্চা নিতে চায়, ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু করে দেয়, কিন্তু নামাজ পড়তে চায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, মাথায় কাপড় দিতে চায় না, কোরআনের তেলাওয়াত করতে চায় না, ইসলামের গুন্ডির ভিতরে থাকতে চায় না। এজন্য 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে। এজন্য নবীজি সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা যাদেরকে উত্তরসূরি মনে করি, তারাও কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সুন্দর করে নামাজ আদায় করেছেন। ইমাম হুসাইন নামাজ পড়েছেন, হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন, তীর খুলে নিয়ে এসেছে, বুঝতে পারেন নাই
এই বাংলার জমিনে এত কিছু ছিল না। যেই দিন নামাজ ছিল, রহমত ছিল, বরকত ছিল, শান্তি ছিল, সেই দিন থেকে জাতি নামাজ থেকে দূরে সরতে শুরু করেছে। রহমত আর বরকত বিদায় নিতে শুরু করেছে। আল্লাহর আযাব আর গজব আমাদের উপরে আসতে শুরু করে দিয়েছে। এজন্য বন্ধু, নামাজের ওয়াজ করতে করতে আজকে যদি নামাজ কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আপনাদের চাইতে আল্লাহ তাআলা আমাকে বেশি গুদান দিবে। সারমর্ম মূল কথা, 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আল্লাহ দান করেছেন। আজকে ফজরের নামাজ নিয়ে শুধু আলোচনা করলাম। ফজরের 2 রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি। এলাকায় কোনদিন আসা হয় সেই দিন আলোচনা করব, কিন্তু মূল কথা জোহরের 4 রাকাত নামাজ, জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমের স্মৃতি। আসরের 4 রাকাত নামাজ, মজলুম পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তার স্মৃতি। আর মাগরিবের 3 রাকাত নামাজ, হযরত ইউনূস আলাইহিস সালাম মতান্তরে ইয়াকুব আলাইহিস সালাম অথবা ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি। আর এশার 4 রাকাত নামাজ, আমার নবীর পূর্বে একজন নবী এসেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ, যিনি চতুর্থ আসমানে আছেন, এই দুনিয়াতে আগমন করবেন। নবী হিসাবে নয়, মুহাম্মদের উত্তরসূরি হিসাবে আগমন করবেন, উম্মত হিসাবে আগমন করবেন। 40 বছর রাজত্ব করবেন। আমার নবীর রওজার পাশে এখনো পর্যন্ত তার জন্য জায়গা ফাঁকা রয়ে গিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পর 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজ হযরত ঈসা রূহুল্লাহর স্মৃতি। এজন্য বন্ধু, একজন মুসলমান, একজন উম্মতে মুহাম্মদী দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব দান করবে। আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই। 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখছেন, মদিনা রওজায় আমার হাবিবকে, আমার আপনার নবীজিকে দেখানো হচ্ছে। এই আলো বাতাস সাক্ষী হয়ে থাকতে চাই। আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজি হতে চাই। তুমি আজ থেকে আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে নাও। জোরে বলুন আমিন। যারা হাত তোলেন নাই তাদের দিকে খেয়াল করুন, ওদেরকে দাঁড় করাইয়া দিব। কারণ যারা নামাজ পড়বে না, মরার পর তাদের জানাজার নামাজেরও দরকার হবে না। যে নামাজই পড়ে না তারা আবার কিসের নামাজ, নাকি বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ইমাম সাহেব এলাকায় যারা আছেন, আগামী জুমায় আলোচনা করবেন যে নামাজ পড়বে তার জানাজার নামাজ আমি পড়াবো। বেনামাজির জানাজায় আমি যেতে পারতেছি, দুঃখিত, আমাকে মাফ করবেন। নামাজির জানাজা আমি যাব, বেনামাজির নামাজ করে মিথ্যা ওকালতি করতে পারবো। দেখবেন অনেক মুসল্লি সোজা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক এনায়েত করুন, বলুন আমিন।